সিত্তাতে ও সালাসিনে দিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রাসূল বলেন, আরে বাসাবুনা জুজান আইসারাহু আইন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে মাথাকে মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে, সে লোকটা হচ্ছে সুদখোর। যারা সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। এই গঙ্গা, পদ্মা নদী, এরকম নদী, এর চেয়ে বড় নদী, ওই নদীতে পানি থাকবে না, শুধু রক্ত আর রক্ত। এই সুদখোরকে ওই পানিতে ফেলে দেওয়া হবে, রক্তে ফেলে দেওয়া হবে, এবার পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। আবার শুনুন, সুদের জন্য যে ভাষা আল্লাহর নবী ব্যবহার করেছেন, এই ভাষা শুনতে যেন কেমন লাগে। এত কঠিন ভাষা আল্লাহ রাসূল আর কোন পাপের জন্য উল্লেখ করেননি। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। উপস্থিত দিনী ভাই বোন, শুনুন, নিরাশার কিছু নেই। সুদ খেয়েছেন, নিরাশার কিছু নেই। সুদ খেয়েছেন, নিরাশার কিছু নেই। সুদের পাপ আল্লাহর সাথে জড়িত, চিন্তার কিছু নেই। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, কলকাতায় বাড়ি গাড়ি করেছেন। এখন আপনি আজকের বক্তব্যে বুঝলেন যে সুদ হারাম। এখন আপনি আল্লাহর দরবারে 2 রাকাত সালাত আদায় করে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যাক, মনে কিছু নিয়েন না। সময় আমরা যেভাবে উল্লেখ করেছি তাতে সময় হয়ে আসছে, এই জন্য আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। তবে একটা কথা, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য শুনে অন্তর কাঁপছে। যা কিছু বললেন শুধু খালি জাহান্নামের কথাই বললেন, যা কিছু বললেন শুধু খালি জাহান্নামের কথাই বললেন। দাড়ি কেটে জাহান্নাম, সুদ খেয়ে জাহান্নাম, ঘুষ খেয়ে জাহান্নাম, বিড়ি খেয়ে জাহান্নাম, টাকুর নিচে প্যান্ট রেখে জাহান্নাম, শুধু জাহান্নাম আর জাহান্নাম। একটু আশাবাদী করে যান, নিরাশার কিছু নেই, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, মুহাম্মদ তোমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে বিনা শাস্তিতে আমি জান্নাতে দিব। মুহাম্মদ প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। এরপরে মুহাম্মদ শুনে রাখো, আমি অঞ্জলিতে করে, আমার নবী বলছেন, আমার প্রতিপালক এইভাবে অঞ্জলিতে করে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা খাবন, এইভাবে অঞ্জলিতে করে আল্লাহ জাহান্নামে হাত ঢুকিয়ে 3 অঞ্জলি মানুষ জান্নাতে দিয়ে দিবেন। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশিকে, জনাব আল্লাহর হাত কি ছোট? যত মানুষ জাহান্নামে আছে সবই তো চলে আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, মনে রাখবেন, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। একটি সহজ পথ বলে গেলাম জান্নাত পাওয়ার। আজকে রাতে উঠে বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করে
দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, এমন ভাবে যেন একেবারে নির্জনে দুই চোখের পানি ঝরঝর করে ঝরে আর বলেন, আল্লাহ আমি বড় দয়া, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবারে দয়া ভিক্ষা চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। এইভাবে কাঁদতে কাঁদতে যখন দুই চোখের পানি ঝরে আসবে তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে জান্নাতে দিচ্ছি। কেন? আল্লাহর নবী বলেছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। বুঝাতে পারলাম না মনে হয়? আবার বলি, কি বুঝলেন? গাভীর বাঁট বুঝিলে গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার ঢোকানো যাবে কি? গাভীর বাঁট থেকে দুধ বের করে ঢোকানো যাবে না। যেমন আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। এই জন্য বললাম, নিরাশা হবেন না, আজকে কেঁদে পাপ ক্ষমা নিতেই হবে, জান্নাতে যেতেই হবে ইনশাআল্লাহ। ক্ষমা চাইছে আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম সে অনুযায়ী তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।